আমি না কখনো ভাবতে পারিনি যে আমার দুই ফ্যামিলি মিলে এতটা এনজয় করবে আর এতটা হাসি খুশিভাবে থাকবে। হে গাইস, আমি কোয়েল চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সাথে। আগের দিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমি বাবার বাড়ি এসেছি, তো আমার বাবার বাড়িতে পুজো, সেই কারণে আমি তো সকালবেলায় স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর রেডি হয়ে আমার বড় চলে এসেছে বাড়ি আমাকে নিতে, কারণ পুজোটা হচ্ছে আমার ঠাকুমার বাড়িতে, সেই কারণে আমাদের এখান থেকে 10 থেকে 15 মিনিট লাগে। তাই বর ওখান থেকে চলে এসেছিলো গাড়ি নিয়ে আমাদেরকে নিয়ে যেতে। আরও একবারে স্নান করে রেডি হয়ে এখন তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি। আমাদের বাড়ি থেকে প্রায় 10 থেকে 15 মিনিট লাগে আমার ঠাকুমার বাড়ি যেতে। মানে ওই ঠাকুরটা হচ্ছে আমার ঠাকুমার বাবার বাড়ির ঠাকুর। যেহেতু আমার ঠাকুমা এখন ওখানে থাকে, সেই কারণে আমার ঠাকুমাই পুজোটা করে। আর ঠাকুমা পুজো করে বলতে ঠাকুমার বোনেরা আছে, সবাই মিলেই দেওয়া থাওয়া করে আর পুজো আচ্ছার করে। তার সাথে আমার পিসি হচ্ছে, মানে আমার বড় পিসি, এই সেজো পিসি হচ্ছে প্রত্যেক বছরই একটুখানি বৃন্দাবন যায়। তো বৃন্দাবন থেকে ট্যুরের বাস ছাড়ে, তো ওখান থেকে ঘুরে আসার পরই না পিসি একটা ছোটোখাটো সেবা দেয়, মানে সব মানুষদেরকে খাওয়া দাওয়া করায়। তো সেই কারণে আরও বড় করে একটু আয়োজন করা হয়, সব ফ্যামিলি সবার বাড়িতে আত্মীয় স্বজনদেরকে বলা হয়। তো আমি তো চলে এসেছি, তোমরা দেখতেই পারলে। আর এসে দেখলাম এখানে আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার বর ঠাকুমা সবাই খেতে বসে পড়েছে। আমি ওদেরকে দেখেই চলে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে, কারণ তোমাদেরকে ঠাকুরটাকে দেখার জন্যে। এই যে আমাদের গোপীনাথ দেব, ওকে তো সকালবেলায় উঠিয়ে দিয়ে গেছে ঘুম থেকে, তারপর ও এখন বসে আছে। এখন ফল সেবা দেওয়ার পরে ও বসে আছে। তারপর আমরা চলে এসেছিলাম মুড়ি খাওয়ার জন্য। এখানে সকালেই ছিল ঘুগনি আর মুড়ি, নিরামিষ তরকারি মুড়ি। দাদা আর ও তো বসেছে, আমি আর পিয়া বসেছি। মুড়ি খাওয়ার পরে আমরা একটু মানে ছ্যাবলামো মারছিলাম ওখানে বসে বসে, সবার মুখ নিয়ে একটু ফানি ভিডিও করছিলাম। কেন জানো তো, অনেক দিন পরেই মানুষগুলোর সাথে আমার দেখা, তাই প্রত্যেকটা মানুষের আদরের আমি একমাত্র মেয়ে। তো সেই কারণে প্রত্যেকটা মানুষের সাথে একটু এনজয়, মজা ঠাট্টা না করলে হয়। তো সেই কারণে একটুখানি, জাস্ট একটুখানি মজা। আর মজা করতে করতে না মা ওই জায়গাটা ঝাড় দিচ্ছিল, কারণ ওখানে এখন খাওয়া দাওয়ার আয়োজন করা হবে, প্রসাদ খাওয়ানোর। তো সেই কারণে ঝাড় দিতে দিতে একটা গান হচ্ছিলো, আর গানের নাচ দেখো, তারপর বলছি। মানে কি বলবো, সবাই একসাথে থাকলে যা হয়। এটা হচ্ছে আমার সেজো পিসেমশাই, আর ওকে নিয়ে একটু মজা আনন্দ ঠাট্টা করা হচ্ছে। আর মা, যেহেতু মায়ের জামাইবাবু হচ্ছে, সেই কারণে মাকে নিয়ে একটু মজা করছে। তারপর আমার একটা পিসি বেরিয়েছিল স্নান করে, তো ওকে নিয়েও একটু নাচ ঠাট্টা করা হয়ে গেল, কারণ ওদের নাচ মজা এনজয় করতে আমাদের প্রত্যেকটা ফ্যামিলি খুব খুব পছন্দ করে। তারপরেই হঠাৎ করে প্ল্যান হয়ে গেল যে আমার শ্বশুরমশাইকে এখন মালা পরানো হবে। তো আমার শ্বশুরমশাই ওখানে দাঁড়িয়েছিল, তোমরা হয়তো ভিডিওতে সবাই খেয়াল করেছো। কিন্তু কিছুক্ষণ পর না আমার শ্বশুরমশাই পালিয়ে যাবে, কারণ উনি বুঝতে পেরেছিল যে ওনাকেও এরকমভাবে মালা পরানো হবে। তো সেই কারণে উনি ভয়েই পালিয়ে যাচ্ছিল। তো চলো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে তো রান্না হচ্ছে, তোমরা দেখতে থাকো তাহলেই বুঝবে। এই দেখো মালা নিয়ে আসছে, যেটা আমার শ্বশুরমশাইকে পরানো হবে। এই দেখো টেনে টেনে নিয়ে যাচ্ছে। যেহেতু আমার মায়ের বিয়ে, সেই কারণে আনন্দ ঠাট্টা তো একটু চলে, বলো। আমি না কখনো ভাবতেই পারিনি যে সবাই মিলে আবারও এতটা এনজয় করব, কিন্তু তবুও করেছি, সেটা দেখে খুব ভালো লাগছে। তারপরে আমিও তোমাদের সাথে একটু আমার ফেসটাকে শেয়ার করে দিচ্ছি। ওইদিকে পিসি তো মানে রান্না বান্না করার পর এখন নাচমাচ করছে, আর এই দিকে হচ্ছে আমাদের ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে, তাই দুয়ারটা বন্ধ। আজকে ঠাকুরের ভোগ, এই যে এত কিছু রান্না করা হয়েছিল, কারণ আজকে অনেক মানুষ খাবে দিনে, তার সাথে রাতেও খাবে। তো সেই কারণে এত কিছু রান্না করা হয়েছিল, আরও অনেক কিছু হচ্ছে। রাতে খিচুড়ি খাওয়ানো হবে, আর দিনের বেলায় ভাত। শুধু তো দিনের বেলাতে নয়, রাত্রেবেলায় কীর্তনের দল আসবে, আর রাত্রে প্রায় 200-250টা লোক খাবে। তো আমি এখানে দাঁড়িয়েছিলাম, কারণ এখন খাবার দাবার দেওয়া হবে, তাই কিছু যদি কাজে লাগে তাই তার জন্যে দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখলাম এনারাই খাবার দিয়ে দিচ্ছে, মানে পিসি, তারপরে মামি, এরাই সব খাবার দিচ্ছিল। তাই আমি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ভিডিও করে নিচ্ছিলাম, কারণ ভিডিও না করলে তো হবে না। আজকে অনেক কিছু রান্না করা হয়েছিল, কিন্তু আমি না ভিডিও করতে ভুলে গেছিলাম যে দুপুরের কি কি আইটেম ছিল। তাই তোমাদের সেইভাবে বলতেও পারবো না। খাওয়া দাওয়া করার পর আমি পুরো ভুলেই গেছিলাম যে কি কি রান্না করা হয়েছিল।
তারপরে খাওয়া দাওয়া করার পর আমি এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ঢং করছিলাম। ঢং করে নেওয়ার পর একটা প্ল্যান করছিলাম যে বাড়ি যেতে হবে, রেডি হতে হবে। তারপরে চলে এলো পুচু, আর পুচুকে একটু কোলে নিয়ে নিলাম। যাই হোক, ভিডিওটাকে এখানে স্টপ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে আবারও নিয়ে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন তোমরা প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, যারা আমার পেজে নতুন তারা আমার পেজটাকে একটু ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে তোমাদের পেজে যেতে পারি।